এই মুহূর্তের আবহাওয়ার খবর। বাংলায় আবহাওয়ায় ফের বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। গভীর নিম্নচাপের প্রভাবে আজও দুই বাংলার একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া দপ্তর। শুধু তাই নয়, কিছু কিছু এলাকায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। তাহলে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে, আগামী কয়েক ঘন্টায় আবহাওয়ার সর্বশেষ আপডেট কি, সবই বিস্তারিতভাবে জানাবো আজকের এই প্রতিবেদনে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর প্রতিদিনের আবহাওয়ার নির্ভুল দ্রুত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। আর আপনি কোন জেলা থেকে এই আবহাওয়ার আপডেটটি দেখছেন, সেই জেলার নাম কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলার আবহাওয়ায় বড়সড় আপডেট। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকে 15 জুন সোমবার। আজকে আমরা চলে এসেছি ওয়েদার আপডেট নিয়ে। আজকে দুই বাংলায় কেমন বৃষ্টি, কেমন তাপমাত্রা থাকবে, আজকে এই ভিডিওটি আলোচনা করে নেব। আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জেলার নামটি কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানাবেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক এই মুহূর্তে কোথায় কেমন আমরা স্যাটেলাইটে কোথায় কেমন বৃষ্টি বা কোথায় কেমন মেঘ, এই মুহূর্তে আমরা দেখে নেব। এই মুহূর্তে আমরা স্যাটেলাইটে যাব, আমরা মেঘমালায় যাব। হ্যাঁ, এই মুহূর্তে মেঘমালায় চলে আসলাম। কলকাতায় ভালো একটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। যেমন কলকাতার উপরে গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, জলেশ্বর এই অঞ্চলে ভালো মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। পাশাপাশি বালাসোর, বারিপাদা, খড়গপুর, কোলাঘাট এই বিস্তীর্ণ এলাকায় আমরা ভালো মেঘ এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই অঞ্চলে ভালো মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। সেই সাথে সাথে খড়দা, চন্দননগর, হাবড়া, এদিকে আরামবাগ, চন্দ্রকোনা ভালো মেঘ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। বালিচক, খড়গপুর এই অঞ্চলে ঝাড়গ্রাম ভালো মেঘ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে যেমন আছে সোনামুখী, বর্ধমান, ঘোষপুরা, শান্তিপুর, পাবনা, কৃষ্ণনগর ভালো মেঘ, কাটোয়া, বোলপুর এই অঞ্চলে ভালো মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। রামপুরহাট, জিয়াপুর এই অঞ্চলে ভালো মেঘ আমরা, এদিকে আমাদের উত্তরে ধুলিয়ান এদিকে ভালো মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। মালদার উপরে মেঘ আমরা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। তবে আমাদের উত্তরে মেঘ আছে, উত্তরে মেঘ আমরা দেখে নেব। হ্যাঁ, উত্তরে মেঘ আছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই বিস্তীর্ণ এলাকায় ভালো এই মুহূর্তে মেঘ আমরা দেখতে পাচ্ছি। তার সাথে সাথে আমাদের বাংলাদেশ বিভাগে ভালো মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। যেমন মহেশখালী, চিটাগাং, কুমিল্লা, ঢাকা এই অঞ্চলে, ময়মনসিংহ, সিলেট এদিকে রংপুর ভালো মেঘ আমরা এই মুহূর্তে স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাচ্ছি। এদিকে আসামের গুয়াহাটি, শিলচর, ডিমাপুর, ডিব্রুগড় এই অঞ্চলে ভালো, আসাম, ত্রিপুরা জুড়ে বেশ ভালো মেঘ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। তা দেখি আমরা যদি যাই আজকে কোথায় কোথায় বৃষ্টি হবে, আমরা যদি এক নজরে দেখে নিই বৃষ্টি কোথায় কেমন হবে। আমরা এই মুহূর্তে চলে যাব কোথায় কেমন সতর্কতা আছে সেটা যদি একটু জেনে নিই। আমরা এই মুহূর্তে চলে যাব। হ্যাঁ, আমাদের এদিকে কলকাতার উপরে ভালো সতর্কতা জারি করেছে। যেমন কলকাতার উপরে ভালো সতর্কতা জারি করেছে হলুদ সতর্কতা। হলুদ সতর্কতা আছে কলকাতার উপরে হলদিয়া, বারুইপুর, জয়নগর, গোসাবা, হলদিয়া এই অঞ্চলে, কলকাতা জুড়ে এই অঞ্চলে ভালো একটা হলুদ সতর্কতা জারি করেছে। তার সাথে সাথে নামখানা, কেদারগঞ্জ এই অঞ্চলে মানে মূলত সুন্দরবন লাগোয়ায় বেশ একটা ভালো হলুদ মানে ভালো বৃষ্টির সম্ভাবনা আছে। তার সাথে সাথে আছে কন্টাই, বেলদা, জলেশ্বর এই অঞ্চলে, বারিপাদা এই অঞ্চলে ভালো বৃষ্টির আশঙ্কা সতর্কতা জারি করেছে। তার সাথে সাথে আছে গোপীবল্লভপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, আরামবাগ এদিকে পুতুলপুর, বর্ধমান এই অঞ্চলে ভালো মেঘ বা ভালো বৃষ্টির সম্ভাবনা জারি করেছে। তার সাথে সাথে আছে বোলপুর, ঘুষখোরা, বিশেষ করে কাটোয়া, কৃষ্ণনগর এই অঞ্চলে ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো মূলত দুপুরের পর। তার সাথে সাথে আছে বেলদা, দমকল, এদিকে মুর্শিদাবাদ, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ এই অঞ্চলে আমরা ভালো বৃষ্টি দুপুরের পর আমরা দেখতে পাবো। তার সাথে সাথে আছে ধুলিয়ান, জিয়াপুর এই অঞ্চলে। তবে তার সাথে সাথে দেখি আমাদের উত্তরে কোনো সতর্কতা আছে। উত্তরে এদিকে আছে ভুবনেশ্বরের দিকে ভালো, ভুবনেশ্বর, দীঘা এই অঞ্চলে ভালো আমরা
পারাদ্বীপ এই অঞ্চলে এইদিকে ভালো একটা বৃষ্টির সম্ভাবনা আছে বা সেরকম সতর্কতা দিয়েছে। তা আমাদের যদি উত্তরবঙ্গের দিকে যদি আমরা একটু লক্ষ্য রাখি যে সেদিকে তেমন সতর্কতা জারি হয়েছে না, উত্তরবঙ্গে কোনো সতর্কতা এই মুহূর্তে জারি নেই। তবে তার সাথে সাথে কিন্তু আমাদের আসামে কিছুটা সতর্কতা আছে। আসামের গুয়াহাটি, সিলেট, ওই বাংলাদেশের সিলেট বিভাগ, বরিশাল, খুলনা, ঢাকা, কুমিল্লা, চিটাগাং কিছুটা ছড়িয়ে ছিটিয়ে মানে কিছুটা সতর্ক আছে, বৃষ্টির সতর্কতা আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা চলে যাব আর আজকে এবং আগামীকাল বৃষ্টি কেমন কোথায় হবে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি বৃষ্টিতে। হ্যাঁ, আমাদের কলকাতার উপরে ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। কলকাতার উপরে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি মূলত হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, কোলাঘাট, খড়গপুর, জলেশ্বর, বারিপাদা, বালাসোর এই অঞ্চলে ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া এই অঞ্চলে ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে আছে নলহাটি, ধুলিয়ান, মালদা এই অঞ্চলে ভালো বৃষ্টি আমরা দুপুরের পর পেতে যাচ্ছি। তার সাথে সাথে আমরা যদি দেখি বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর, মাথাবেড়িয়া, কোলাপাড়া এই অঞ্চলে, বরিশাল, মতিহার, মাদারীপুর এই অঞ্চলে, ফরিদপুর এই অঞ্চলে, শৈলকুপা এসব অঞ্চলে ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। তবে মূলত বৃষ্টি থাকবে মেহেরপুর, বরিশালের দিকে, সিলেটের অংশে কিছুটা বৃষ্টি থাকবে। তবে রংপুর দিকে, রংপুর, ময়মনসিংহে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে, কিন্তু কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আমরা যদি দেখি একটু বেলা গোড়াতে বৃষ্টি কেমন কোথায় আছে, একটু বেলা গোড়াতে, হ্যাঁ বিকালের দিকে আরো বৃষ্টি কলকাতায় জুড়ে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। সেই সাথে সাথে আমাদের বাংলাদেশ বিভাগে সিলেট অংশ বা কুমিল্লা, ঢাকা বিভাগে কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। তবে সেই অংশে আমাদের উত্তরবঙ্গ জুড়ে কোনো বৃষ্টি তেমন দেখা নেই। তবে আমাদের আসাম, ত্রিপুরা জুড়ে মাঝারি ধরনের বৃষ্টি হলেও হতে পারে, তেমন বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এই ছিল বৃষ্টির আপডেট এবং আজকে কেমন তাপমাত্রা থাকবে এই তাপমাত্রা নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি শেষ করবো। আসুন তাহলে দেখে নেওয়া যাক কেমন তাপমাত্রা আমাদের আজকে তাপমাত্রা কেমন থাকবে। আমরা তাপমাত্রা চলে আসলাম। এই মুহূর্তে তাপমাত্রা আমাদের কলকাতা 31, খড়গপুর 36, বালাসোর 36, জামশেদপুর 36। তবে আমাদের কলকাতা জুড়ে এই মুহূর্তে 31, চন্দননগর 35, মানে কলকাতার উপরে ভালো একটা স্বস্তিদায়ক, যেমন জয়নগর, মাজিদপুর 30, গোসাবা 31, নামখানা 33, হলদিবাড়ি 33, কুমারগঞ্জ এদিকে 31, পল্লী 33, কোলাঘাট 35, উলুবেড়িয়া 33, কলকাতা 31। আমরা যদি একটু বেলার দিকে যাই, হ্যাঁ কলকাতা 31, খড়দা 31, চন্দননগর 29, মানে এই অঞ্চলগুলো বৃষ্টির মানে সম্ভাবনা আছে বিকালের পর, যদিও তাপমাত্রা একটু কম আছে এই থাকবে। তবে সমস্ত আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা কিছুটা কম থাকবে, কিন্তু সেই অংশে এদিকে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এদিকে তাপমাত্রা একটু ঊর্ধ্বগামী থাকবে। তবে আমরা তার সাথে আমরা দেখে নেবো আমাদের উত্তরবঙ্গে তাপমাত্রা কেমন থাকবে। আমাদের উত্তরবঙ্গে মূলত তাপমাত্রা থাকবে 31 থেকে 31, শিলিগুড়ি 31, দার্জিলিং 25, কোচবিহার 31, মানে উত্তরবঙ্গ আমাদের উত্তরবঙ্গে তাপমাত্রা কমই থাকবে। তবে সেই অংশে আমাদের বাংলাদেশ বিভাগে যশোর এদিকে, খুলনা, সাতক্ষীরা 29, 27, মানে বাংলাদেশ বিভাগে বেশ ভালো বৃষ্টি আছে। সেই অংশে বাংলাদেশেও তাপমাত্রা অনেকই 1-2 ডিগ্রি তাপমাত্রা কম থাকবে। সেই অংশে আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ তাপমাত্রা অনেকটা কম থাকবে। তা এই ছিল বৃষ্টির আপডেট বা তাপমাত্রা আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আপডেটটা আপনাদের কাজে লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।